একটা শাস্ত্রে বলছে যে মানুষের যে দেহটা, এই দেহটাই হল যথার্থ পাত্র যেখানে আত্মজ্ঞান সম্ভব। বিশ্বের আর কোন খোলের মধ্যে আত্মা থাকলেও সেই খোলির পক্ষে, সেই খোলঘরের পক্ষে আত্মজ্ঞানে যাওয়া সম্ভব না। একমাত্র মানুষের খোলে আত্মজ্ঞান সম্ভব। দেখো, সাধনা, ধর্ম করা, এটাও তো আমাদের কলিযুগে সংস্কারের মধ্যে হয়। সংস্কারের ধর্ম, ধর্ম করতে হয়, পূজা করতে হয়, স্বাস্থ্য লাভ করতে হয়, মঙ্গল হয়, তাহলে ভালো হয়। বা আমাদের বাড়ির পরিবেশ সেরকম, সবাই শাস্ত্র শোনে, শাস্ত্র লাভ করে, পূজা করে, আমিও সেরকম শিখলাম। দীক্ষা নিতে হয়, দীক্ষা নিলাম। কিন্তু লক্ষ্যটা কি? ধর্ম আমি কেন করছি? দীক্ষা আমি কেন নিলাম? এই লক্ষ্য সম্বন্ধে আমাদের স্থির নেই, লক্ষ্যই আমাদের স্থির নেই। তাহলে দীক্ষা নেই কি হবে? দীক্ষিত হতে পারবো কোনদিন? কোনদিন পাবে না।